ধনকুবের ইলন মাস্কের দল গঠনের ঘোষণাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে সবসময়ের জন্য দুই দলের রাজনীতি চলে আসছে। তৃতীয় দল আনার চেষ্টা শুধু বিভ্রান্তি তৈরি করবে। মাস্ক কয়েক সপ্তাহ ধরে পথভ্রষ্ট আছেন বলেও এক পোস্টে সমালোচনা করেন ট্রাম্প। আর মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট রাজনীতি বাদ দিয়ে ইলন মাস্ককে ব্যবসায় মনোযোগী হতে বলেছেন। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইলন মাস্কের তীব্র সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাস্কের দল গঠনের ঘোষণাকে হাস্যকর বলে মন্তব্য করে বসলেন তিনি। ট্রাম্পের বক্তব্য, ইলন মাস্ক গত 5 সপ্তাহ ধরে পথভ্রষ্ট। যুক্তরাষ্ট্রে দুটি দলের রাজনীতি সবসময় চলে আসছে। রিপাবলিকানরা ভালো করছে। এখানে তৃতীয় দল শুধুই বিভ্রান্তি ছড়াবে বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ইলন মাস্কের তৃতীয় দল কোনো সফলতা পাবে না। মজা করার জন্য সে এটি গঠন করতেই পারেন। আমার মতে তৃতীয় দল শুরু করা একটি হাস্যকর বিষয়। রিপাবলিকান পার্টি নিয়ে আমাদের বিশাল সফলতা রয়েছে। ডেমোক্র্যাটরা পরাজিত হয়েছে, তবে যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী দুটি দলই চলে আসছে। তৃতীয় দল শুধুই বিভ্রান্তি ছড়াবে। তৃতীয় দল কোনো সফলতা পাবে না। মজা করার জন্য মাস্ক একটি দল গঠন করতেই পারেন, কিন্তু বিষয়টি আমার কাছে হাস্যকর। এদিকে ইলন মাস্ককে রাজনীতি থেকে দূরে থাকতে বলেছেন ট্রাম্প প্রশাসনের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তার মতে, রাজনীতি নয়, মাস্কের উচিত নিজের ব্যবসায় মনোনিবেশ করা। মাস্কের কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ বোধহয় চাইবে মাস্ক রাজনীতি থেকে দূরে থাকুন। পর্ষদের উচিত হবে মাস্ককে ব্যবসার দিকে উৎসাহিত করা। এছাড়া ইলন মাস্কের জনপ্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন মার্কিন অর্থমন্ত্রী। মাস্কের নেতৃত্বে থাকা সরকারি দক্ষতা বিভাগ ভোটারদের কাছে জনপ্রিয়তা পেলেও মাস্ক নিজে ততটা জনপ্রিয় না। একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক শনিবার আমেরিকা পার্টি নামে নতুন দল গঠনের ঘোষণা দেন। মূলত ট্রাম্পের কর ও ব্যয় বিল নিয়ে খুশি নন মাস্ক। এ নিয়ে বন্ধু থেকে শত্রু এবং সবশেষ দল গঠন করে ট্রাম্পকে চ্যালেঞ্জ করলেন ইলন মাস্ক। বিশ্লেষকরা বলছেন, মাস্কের কর্মকাণ্ডকে হাস্যকর বলে চ্যালেঞ্জ ভালোভাবেই নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই দুই প্রতিদ্বন্দ্বীর কর্মকাণ্ড শেষ পর্যন্ত কি হাল টেনে আনে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে, সেটি এখন দেখার বিষয়। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।